ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সেই বীরদের নিয়েই আমরা আমাদের প্যানেল গঠন করেছি। ছাত্রদল কর্তৃক মনোনীত আবির, হামিম এবং মায়ের পরিষদকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিল তাদের সবাই আমরা জমাদান করেছি। নির্দিষ্ট সময়ের মাঝে আমরা ছাত্রদলের আমাদের এই প্যানেল মনোনীত করেছি। আমরা আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এই প্রক্রিয়ায় অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে জনপ্রিয় ত্যাগী এবং প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের এই ডাকসু প্যানেল ঘোষণা করেছি। এই আবির, হামিম, মায়ের আমরা শুধুমাত্র ছাত্র সমাজের মাঝে জনপ্রিয়তা কিংবা ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে তাদের বিগত সময়ে ত্যাগ, তিতিক্ষা, লড়াই সংগ্রামকে বিবেচনা করেনি। অল্প কয়েকজন যারা রয়েছে যারা সত্যিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বীর হিসাবে আখ্যায়িত করা সম্ভব এবং ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সেই বীরদের নিয়েই আমরা আমাদের প্যানেল গঠন করেছি। শুধু তাই নয়, এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পূর্ববর্তী বিগত আপনাদের স্মরণে রয়েছে 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতনের স্টিম রুল চালানো হয়েছে, সেই অত্যাচার নির্যাতনকে উপেক্ষা করে এই আবির, হামিম, মায়েররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাথা উঁচু করে বীর দর্পে বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। এই আবির আর হামিম আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব এবং ছাত্র সমাজের মাঝে খুবই জনপ্রিয়।